প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছো ও সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য অবশেষে অফিসিয়াল নোটিশ দেওয়া হলো। ও এই মুহূর্তে ওবিসি এ ওবিসি বি নিয়ে তোমাদের বিভিন্ন জিজ্ঞাসাবাদ রয়েছে, সেটাও বলবে, এবং অফিসিয়াল নোটিশে কি বলা আছে সেটাও বলবে, এবং মেরিট লিস্ট নিয়েও তোমাদের সমস্তটা বিস্তারিত বলবো। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। প্রথমেই বলে রাখি, ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। ও আমি এখন রীতিমতো সময়সীমার কথা যদি বলি, প্রায় অনেক রাত হয়ে গেছে, কারণ ক্লাসেস ছিল, ক্লাস করিয়ে তারপরে তোমাদের যে নোটিশ সবে মাত্র আসলো ও আমি দেখলাম এখন ভিডিও শ্যুট করছি। কিন্তু এই নোটিশের বিষয়ে কিন্তু অনেক আগে সর্বপ্রথম আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম। ভোরবেলা 6টার সময় ভিডিও আপলোড করেছিলাম, ভোরবেলা 6টার সময় মানে ভিডিও শ্যুট করেছিলাম, তো তখনই তোমাদের জানিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে অফিসিয়াল আপডেট কিন্তু ইতিমধ্যে এখন এত সময় পর কিন্তু আসলো। এখানে অফিসিয়ালভাবে নোটিশ কিন্তু সবেমাত্রই প্রকাশিত হলো। আমি রীতিমতো ওয়েবসাইট খুললাম, দেখতে পেলাম যে এখন নোটিশ প্রকাশিত হয়েছে, কিন্তু কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে। আমি তোমাদের বলেছি অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে এসএলপি, তার নাম্বার দিয়ে দিয়েছে 2025-এ, এবং স্টেটের তোমার হচ্ছে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে অর্ডারসের, যে ম্যাটারটা কী ছিল সেই বিষয়ে পুরো ডিটেলস দিয়েছে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নাও বিং ওপেন দ্য আপলোড সোশ্যাল ক্যাটেগরি ডিটেলস। ঠিক আছে, তো সোশ্যাল ক্যাটেগরি ডিটেলস তোমাদের আপলোড করতে হবে কি 1/8/2025 মানে 1 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 11টা PM রাত 12টা পর্যন্ত তোমরা ধরতে পারো, মানে 11টা 49 পর্যন্ত তোমার আর আপলোডের সুযোগ থাকছে। তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করে নিয়েছো, ও সেক্ষেত্রে ক্যাটাগরি আপলোডের অপশান ছিল না, যে তুমি SC ST না জেনারেল তার অপশান ছিল না। অবশেষে তার আর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের যে স্টে আছে সেই অর্ডার অনুযায়ী কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে, এবং এটা রেজিস্ট্রেশন ক্লোজ হবে 30 তারিখ, মানে এই মাসের 30 তারিখ, এবং 1 তারিখ পর্যন্ত এখনও চলছে। 1 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের একদম শেষ ধাপ তোমরা বলতে পারো, তোমাদের ক্যাটাগরিকে আপডেট করতে হবে। তো এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে 1 তারিখ পর্যন্ত ক্যাটাগরি আপডেট চলবে, লাস্ট ডেট কিন্তু 1 তারিখ রয়েছে। এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় সবাইকে জানিয়ে রাখি, তোমরা অনেকেই বলছো যে আমরা কোথা থেকে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের জন্য ক্যাটাগরি আপডেট করব। দেখো, এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেককে SC ST OBC সকলকেই কিন্তু এই ক্যাটাগরি আপডেট করতে হবে। তার জন্য তোমরা যখন তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে না, লগ ইন করলে অটোমেটিক তোমার কাছে আপডেটের অপশান আসবে। যদি অপশান না আসে সেক্ষেত্রে আপডেট করার প্রয়োজন নেই, অপশান অবশ্যই আসবে। সেই অপশানে গিয়ে তোমরা জাস্ট চেক করে আপডেট করে দেবে। এবং যারা প্রথম তো ক্যাটাগরি আপডেট করা ছিল, তোমার আপলোড করে দিয়েছিলে তোমার, আর তুমি কোন ক্যাটাগরির SC ST OBC যা সার্টিফিকেট ছিল আপডেট করে দিয়েছিলে, যারা আপডেট করে দিয়েছিলে তাদের আর আপলোড করতে হবে না। যারা আপডেট করোনি, পরে অ্যাপ্লাই করেছিল, তাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে পরিষ্কারভাবে কিন্তু সেম জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, 1 তারিখের মধ্যে ক্যাটাগরি আপডেট কিন্তু তোমাদের করতে হবে। 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এবং তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। আমি বলেছিলাম যে 1 তারিখে সম্ভবত তোমাদের মেরিট লিস্ট বেরোবে, তো বুঝতেই পারছো 1 তারিখ যদি হয় তাহলে 2-3 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই মুহূর্তে কি চেঞ্জেস এসছে, 140টা সম্প্রদায়ের হবে না কি হবে সেটা নিয়ে এখনও কোনো ডাইরেক্টলি কোনো অর্ডার নেই। সেই কারণে তোমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। তোমরা যদি OBC হয়ে থাকো তাহলে তোমরা OBC দেবে। বর্তমানে তোমার কাছে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করবে। OBC OBC B যা তোমার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপলোড করবে। পরবর্তীকালে কি চেঞ্জেস আসবে, কি অর্ডার আসবে সেটার উপর ডিপেন্ড করছে। এখন এক্সট্রা কিছু মাথা ঘামানোর দরকার নেই, তোমার কাছে যা আছে তাই আপলোড করো, কোনো রকম সমস্যা হবে না। আর যারা আনরিজার্ভ ক্যাটাগরির আমার ভাই বোন রয়েছে, জেনারেল রয়েছে যারা,
তারা আনরিজার্ভ আসলে ওটাকে জাস্ট চেক করে সেভ করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আদারওয়াইজ কিছু করার দরকার নেই। আর যাদের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে তারা আপলোড করবে, যারা আগে আপলোড করনি এই ফর্ম ফিল আপের সময় তারাই আপলোড করবে, আর যারা আপলোড করে নিয়েছে তাদের আপলোড করার প্রয়োজন নেই। কীভাবে চেক করবে, কীভাবে ক্যাটাগরি আপডেট করবে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করেছি, এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো, কিংবা প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, অফিসিয়াল নোটিশ আসলো তার অনেক আগে সকালেই কিন্তু আমি ভিডিও করে বিস্তারিত জানিয়ে দিয়েছি। তো অবশেষে তোমাদের জোর কদমে তোমাদের কলেজ অ্যাডমিশন জোর কদমে শুরু হচ্ছে। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট সকলকে।